তো আজকে সকালবেলায় মানে সাত সকালে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, মানে আমার যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার জিনিস বেশি কিছু ছিল না, মানে এই দুটো ব্যাগ, এতে ছিল এটা রয়েছে কম্বল, আর আমার এখানে পরার জন্য একটা স্লিপার জুতো, আর এটাতে কটা মানে কাগজ ফাগজ খাতা রয়েছে আর কি, আর এটাতে আমার নর্মাল ব্যাগ, টিফিন টিফিন রয়েছে, ব্যাস এই ছিল আর কি। আর আর কি বলবো, বলার কিছু নেই। আর এই যে আমাদের শুভম ভাই, শুভম, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? নাথিং। মন ফোন খারাপ করো না, আবার দেখা হবে কদিন পরে, পৃথিবী গোল, এক সময় এক সময় ঠিক তো দেখা তো হবে। তো ঠিক আছে, আপাতত ট্রেনেরও টাইম হয়ে গেছে, বেরোনো যাক। তোমার সঙ্গে রাস্তায় আরো কিছু কথা শেয়ার করছি। আর কি বলবো, মানে ভালো লাগছে না, এতদিনের একটা স্মৃতি ছিল, প্রায় 1 বছরের মতো একটা স্মৃতি ছিল, অনেক মানুষজনের সাথে পরিচয় ছিল, তারাও খুঁজবে আর কি। তো এটাই আর কি, যে একটু একটু তো অনেক খারাপ লাগছে, কিন্তু জানি যে এক জায়গা থেকে না বেরোলে আরেক জায়গায় যাবো কি করে। তো গাইস, চলে এসেছি ব্যান্ডেলে, আর এই মতো নামলাম। মেন কথা, আমি অফিসে কথা বলতে বলতে আমার গাড়ি ডট পুরো 8:40 টাইমে ঢুকে গেছে। আর মেন কথা, এত নিয়ে দৌড়ে আসাও যায় না, এত জিনিসপত্র নিয়ে। তো আপাতত চলে এসেছি, দেখি গাড়ি কোনটাতে দেয়, এখনো তো কোনো অ্যানাউন্স হয়নি। আমার গাড়ি ঢুকতে ঢুকতে মনে একটা ছেড়ে অলরেডি চলে গেছে। তো এখনো কোনটাতে যাবো, মানে কোনটার পরে ছাড়বে, এখনো তো কোনো অ্যানাউন্স হয়নি। দেখি কত নম্বরে দেয়। তাও সিঁড়ির কাছে যাই, যদি সিঁড়ি চেঞ্জ করতে হয় তাহলে ওইখান থেকে একবারে সুবিধা হবে। তো গাইস, আমিও নেমে গেছি মানে আমার হোম প্ল্যাটফর্মে। আর এইখানে সব জিনিসপত্র, মেন কথা আমি ভাবছিলাম যে গাড়ি হয়তো ঘুরিয়ে দেবে, কিন্তু গাড়ি ঘুরায় না। এটাই ভালো হয়েছে যে আমার আর এই জিনিসটা নিয়ে যেতে হয়নি কোথাও। মানে দেখে এরকম মনে হচ্ছে ছোট, কিন্তু ভালোই ওয়েট। তো চলো যাওয়া যাক আর কি, হেঁটে হেঁটে। তোমাদের সঙ্গে যে শেয়ার করি যে আজকে মানে ওয়েদারটা কিরকম, মানে কালকে রাত থেকে, কালকে দুপুর থেকে তো প্রচুর গরম, মানে কালকের দিনটা সাথে আজকের দিনটা প্রচুর গরম। আর এইখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মানে আগে যেখানেই দেখতাম সেখানেই দেখতাম যে রাস্তায় গর্ত করছে, এখন মানে আজকাল স্টেশনও ছাড়ছে না, এখনো যখন দেখছি সব স্টেশনে গর্ত করছে। জানি না এরা, তো জানি না এরা কি মানে গর্ত খুঁজে কি মজা পায়। তো ঠিক আছে, আমিও বাড়ির দিকে যাই, কারণ এই যে গরমের ভেতর বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। তো আমিও চলে এসেছি গাইস বাড়িতে, আর বেশি লেট করবো না আজকে, মানে চান ফান করে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আজকে গিয়ে এসে ডাইরেক্ট চান করবো, কারণ অবস্থা পুরো বুঝতে পারছো, ঘামিয়ে টামিয়ে পুরো অবস্থা খারাপ। আর এই দুটো ব্যাগ আনতে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, মানে এই দুটো ব্যাগে সেরকম কিছু নেই, শুধু কম্বল আছে 2-3টে, আর 2-4টে বড় বড় খাতা আছে, আর আর কি আছে, জুতো আছে, আর সাথে কিছু আমার কুকার ফুকার আছে। তো এই দুটো আনতে অবস্থা খারাপ হয়ে গেলো। ঠিক আছে, চান টান করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমিও চান টান করে চলে এসেছি, আর মানে যত সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সবগুলো মানে দিয়ে দিয়েছি ধোয়া ঠোয়ার জন্য, কারণ অনেক দিন ধরে কাঁথা বালিশগুলো সব পড়েছিল তো এখানে, তো সেগুলো ধোয়া ঠোয়ার জন্য দিয়ে দিয়েছি। আর আজকে মার্কেটটা দেখো তোমরা। তো আজকে নিফটি সেম, মানে নর্মাল যেরকম ওপেন হয় সেরকম ওপেন হয়েছে। ওপেন হয়ে যেই রেজিস্ট্যান্সটা ছিল না, তো এই রেজিস্ট্যান্সের উপরে ঘোরাঘুরি করছিল। তো দেখি যে মার্কেট আজকের পারফরমেন্স কীরকম থাকে। এই রেজিস্ট্যান্সটা মানে এই জায়গার রেজিস্ট্যান্স, এরপরে রেজিস্ট্যান্স রয়েছে এই জায়গাটা। তো দেখি আজকের দিন নিফটি কীরকম পারফরমেন্স করে আর কি। তো আজকে মার্কেটের মতো চলতে থাকুক, আর দেখি নিফটি কী করে সারাদিনে। আর যদি কোনো ভালো স্টকের ব্রেকআউট পাওয়া যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো টুইটারটা ফলো করতে থাকো। আর আমি মানে চান তো হয়ে গেছে, মানে খেয়ে দিয়ে দেখি তোমার সঙ্গে দেখা হচ্ছে। কি মেনু? আজকে মেনুতে আছে বাসি মাংস পাশের বাড়ির অনুষ্ঠানে, আর আছে পটল চিংড়ি। প্রচুর তবে খাবো না, চিংড়ি পটল কিছু দিয়ে দাও, আর মাংস তো আছে। তো গাইস চলে এসেছি খাওয়া দাওয়া করে, আগে দরজা বন্ধ করে দিই, আর এখনই ঘুমিয়ে পড়বো। আর আর কি, হ্যাঁ, আমাকে মেন কথা বলেছে, আমাকে প্যান্ডেল থেকে আমাকে বলেছে যে 2-1 দিন ডিউটি করতে, আর কারণ যে স্টাফগুলো করবে তারা তো মানে ফার্স্ট টাইম তারা নিউ, আর তারা মানে ব্যান্ডেলের স্টাফ, প্রপার গভর্নমেন্ট স্টাফ, তো তারা মানে
অ্যাডজাস্ট করতে পারবে না প্রথম একদিন দুদিন তো অ্যাডজাস্ট করতে পারবে না। প্রথম দিন আমাকে তো মানে নাইটে থাকার জন্য বলছে, তাই আমি বলে দিয়েছি মানে এখনো ঠিক না যে কখন যাব কখন আসবো, তো সেভাবে এখন কথা হয়নি। তো দেখি সেদিনে ডিসকাস করি যে কখন যাব কখন আসবো। তো 2 দিন হয়তো ডিউটি আমার লাগিয়ে দিয়েছে, 2 দিন আমি ট্রাই করবো যে আজকের দিনটাই করা, মানে আজকে নাইটটা করে কালকের দিনে পুরো সব কিছু সেটেল করা। তো দেখা যাক কি হয়। তো আপাতত ঘুমাই, তোমার সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। তো গাইস আমিও রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। ডিউটি যাওয়ার জন্য মানে তোমাকে যেটা বলছিলাম যে চলো রাস্তায় যেতে যেতে বলছি যে ডিউটি আমি কেন যাচ্ছি। ডিউটিও যাচ্ছি না, মানে আমি যাচ্ছি স্টক খালি করার জন্য। তো এটা রাস্তায় তোমাদের সঙ্গে ভালো করে এক্সপ্লেন করছি। তো এখন লেট করেই বেরোচ্ছি, প্রায় 6টা তো বাজতে যাচ্ছে। আর তোমাদের আজকে মার্কেটটা দেখাই যে মার্কেট আপাতত এটা বুলিশ বলতে পারো, যে আজকে সারাদিনে একটু পজিটিভ সেন্টিমেন্ট ছিল। আর মার্কেটের নেক্সট দুটো রেজিস্ট্যান্স এখানে রয়েছে, এই একটা আর এই একটা পুরনো রেজিস্ট্যান্স। তো দেখা যাক মার্কেট এই সপ্তাহে কীরকম পারফর্ম করে, কারণ আমি তো সেরকম স্টকের ব্রেকআউট পেলাম না, আর সাইডওয়েজ রয়েছে। তো দেখা যাক মার্কেট কীরকম পারফর্ম করে। তো এখন যে আমি বেরোবো ডিউটি যাওয়ার জন্য, তো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, মেঘ করে পুরো কালো হয়ে গেছে, মানে সূর্য তো দেখাই যাচ্ছে না। সূর্য অবশ্য নেই, বিকাল হয়ে গেছে। তো দেখি বৃষ্টি কখন কমে সেই হিসেবে যাবো। তো গাইস আমিও চলে এসেছি প্ল্যাটফর্মের ডিউটিতে আর কি। আমি কনফার্ম করলাম যে আমার আর ডিউটি করতে হবে মানে দুদিন মানে আমাকে বলেছে ডিউটি করার জন্য। এর কারণ হচ্ছে যে হল্টের স্টক কি হয় ইউটিএস দিয়ে বেরোয় না, মানে একবারে বাল্ক বেরোয়। তো ওর জন্য ওটা জমে থাকে। এবার ওই মানে ইয়েটাকে তো ক্লিয়ার করতে হবে, যে স্টকগুলো যে রয়েছে। তো আমাদের কাছে 2 দিন টাইম আছে যে প্রপার স্টকগুলো ক্লিয়ার করে তারপরে ইউটিএস দিয়ে প্রপার দেবে। মানে এখনও ইউটিএস কী হয়েছে যে যেইগুলো মানে অলরেডি বেরিয়ে গেছে, যেই স্টেশনগুলো নেই, এবার সেই স্টেশনগুলোতে ইউটিএসে দেওয়া হচ্ছে। কিন্তু এখনও যেই স্টেশনগুলো এখন অলরেডি রয়েছে, এরকম হাওড়ার কিছু বাল্ক স্টক রয়েছে, তারপরে অনেক জায়গায় স্টক রয়েছে, যেরকম যেগুলো দূরে করে ক্যানিং সাইট, তারপরে সুন্দরবন এসব সাইট। তো সেইগুলো কিছু আছে, তো সেই স্টকগুলো ক্লিয়ার করতে হবে। আর এই আর কি, দেখি 2 দিনের মধ্যে আশা করি স্টক ক্লিয়ার হয়ে যাবে। মানে সব তো হবে না, অনেক চাইল্ড সেকশন আছে, সেই চাইল্ডগুলোকে ক্লিয়ার করতে হবে। সেই চাইল্ডগুলো ক্লিয়ার হতে তো লেট হবে। এবার দেখা যাক কতদূর কী হয়। তো আমিও চলে এসেছি, আর বৃষ্টি দেখতে পাচ্ছি এখনও হচ্ছে, সে বিকাল দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি। আর আমার ডিউটি আসতে আজকে আমার লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসার কথা ছিল। আর কি বলবো, মানে বিকালবেলায় কিছু খেয়ে আসতে পারিনি, তো খিদে পেয়ে গেছে। এখন যাবো নিচে গিয়ে টিফিন করে তারপরে ঢুকবো হচ্ছে বুকিং অফিস। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাথে ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই গাইস। দরজা খোলা আছে, দরজা খোলা আছে, খুলে দিন।